আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ইমন মসজিদে গিয়ে ইসাককে দেখতে পেল মাথা নিচু করে এক পাশটায় বসে আছে। ইমন ইসাকের পাশে যেতেই ইসাক মাথা তুলে তাকালো। ইসাকের চোখটা অতিরিক্ত চেয়ে লাল হয়ে গেছে আর চোখের উপর ফুলে গেছে। ইমনকে দেখতে পেয়ে ইসাক শুকনো একটা হাসি দিয়ে সালাম দিল। ইমন সালামের উত্তর দিয়ে বলল, আসো আগে জোহরের নামাজটা পড়ে ফেলি। নামাজ শেষে ইমন ইসাকের কাছে ঘটনাটি জানতে চাইলে ইসাক একে একে সব বলে দেয়। ইমন ইসাকের কাঁধে হাত দিয়ে একটি আয়াত বলে, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো এবং সদা প্রস্তুত থাকো। আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো। ইসাক চোখটা ভালো করে মুছে নিল। ইমন বলল, আল্লাহ উত্তম ফয়সলাকারী, আল্লাহর ইচ্ছার উপর বিশ্বাস রাখো। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহর ইচ্ছা না হলে তোমার এই বিয়ে কখনোই হবে না। আরও কিছুক্ষণ ইমন ইসাককে সান্ত্বনা দিল। তারপর ওরা বাড়ির দিকে রওনা দিল। ফায়েজা কলেজ থেকে এসেই রুমের দরজা লাগিয়ে কান্না করেই যাচ্ছে। মনটাকে যে কিছুতেই শান্ত করতে পারছে না। ইসাকের মুখ থেকে এমন কথা শুনবে সে কখনোই আশা করেনি। মোবাইলের রিংটং এর শব্দ শুনে ফায়েজা হুঁশ এলো। পরক্ষণে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। দৌড়ে গিয়ে টেবিলের উপর থেকে নাম্বারটা না দেখে ফোনটা রিসিভ করলো। ফোনের ওপাশের মানুষটার কণ্ঠ শুনে ফায়েজা মুখটার খুশির উজ্জ্বলতাটা নিভে গেল। কোনো রকমে গলার স্বরটা স্বাভাবিক রেখে ফায়েজা বলল, সরি বাবা, আমি শুনিনি। তুমি দরজা এসে ডেকেছ, দাঁড়াও দরজা খুলছি। এ বলে ফায়েজা ফোনটা আবার যেখানে ছিল সেখানে রেখে দিল। ওয়াশরুমে গিয়ে মুখে কিছুটা পানির ছিটা দিয়ে বেরিয়ে এলো ফায়েজা। নিজেকে কোনো রকম শান্ত করে দরজাটা খুলল ফায়েজা। আশরাফ আহমেদ ফায়েজার দিকে করুণভাবে তাকিয়ে আছেন। চোখের জলটা স্পষ্ট বোঝা যাচ্ছে ওনার। ফায়েজা নিজের মুখে হাসি ফুটিয়ে বলল, সরি বাবা। আশরাফ আহমেদের ভিতরটা হু হু করে উঠল। তিনি ঠিকই বুঝতে পেরেছেন তার মেয়েটা যে এতক্ষণ কান্না করছিল। চোখ মুখ ফুলে গেছে ফায়েজার। ফায়েজা সেটা লুকাতে ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বাবা মা থেকে কি কিছু লুকানো যায়? তারা সন্তানের মনের অবস্থা ঠিকই বুঝে ফেলতে পারেন। এজন্যই যে ওরা বাবা মা। আশরাফ মাহমুদ নিজেকে সামনে নিয়ে গম্ভীর গলায় বললেন, খেতে আয়। এ বলেই তিনি চলে আসলেন। কারণ নিজের সন্তানের শুকনো মুখটা দেখতে যে ওনার খুব কষ্ট হচ্ছে। ফায়েজা বাবার পিছু পিছু টেবিলে গিয়ে বসল। ফায়েজার বাবা বেশ গভীর গলায় কথা বলছিলেন, কাল তোমার এক দূর সম্পর্কের ফুফির বাসায় যাচ্ছি আমরা। তুমি কাল কলেজে যেও না। ফায়েজা বলল, আমার কোথাও যেতে মন চায় না বাবা। ফায়েজার বাবা ফায়েজার কথা তোয়াক্কা না করে ফায়েজার মাকে উদ্দেশ্য করে বললেন, কাল রেডি থেকো, আমি অফিস থেকে এসেই বেরিয়ে পড়ব। ফায়েজা বাবার কথার উপর একটাও কথা বলেনি, কারণ ভালো করেই বুঝতে পারছে এখন বাবার সাথে কথা বললেও কোনো কাজে দিবে না। খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। এর মনটা ভীষণ ছটফট করছে। এ এক অসহ্য যন্ত্রণা। মায়ের কোলে মাথা দিয়ে শুয়েছিল এতক্ষণ, তাই কষ্টটা কম অনুভব হচ্ছিল। কিন্তু এখন আবার একা হওয়ায় কষ্টগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। ইচ্ছে করছে ফায়েজার কণ্ঠটা শুনতে, কিন্তু এটা ঠিকই বুঝতে পারছে যে এটা জাস্ট শয়তানের একটা ধোঁকা। চোখটা বন্ধ করলো ইসাক। মন থেকে একটা শব্দ বেরিয়ে এলো, অশান্ত মনটা শান্ত করতে চান, আল্লাহর জিকিরে মশগুল হন। ইসাক চোখটা বন্ধ করেই আল্লাহর জিকিরে মশগুল হলো। কখন যে ঘুমের দেশে তলিয়ে গেল সে বুঝতে পারেনি। পরদিন ফায়েজার পরিবার রওনা দিল দূর সম্পর্কের আত্মীয়র বাসায়। ফায়েজা আনমনে বাইরের দৃশ্য দেখছে। এসব বেড়ানো টেরানো কোনো ইচ্ছাই ছিল না ফায়েজার। ফায়েজার চোখ থেকে টপ করে এক ফুটো পানি পড়ে গেল গাল বেয়ে। দুতলা এক বাড়ির সামনে এসে গাড়িটা থামলো। ফায়েজার সেই একই রকম ভেবেই বাহিরের দিকে তাকিয়ে আছে। তার এখনো হুঁশ হয়নি যে সে গন্তব্যে পৌঁছে গেছে। ফায়েজার বাবা মা গাড়ি থেকে নেমে দেখলেন ফায়েজা এখনো নামছেন না। কি এক ধ্যানে মগ্ন সে। ফায়েজার বাবা আলতো করে মেয়ের মাথায় হাত বুলালেন। ফায়েজা বাবার দিকে ফিরতেই আশরাফ আহমেদ বলে উঠলেন, এসে গেছি মা, নেমে পড়। ফায়েজা এতক্ষণ ইমনের বোন নীলাকে কথাগুলো বলছিল, কিন্তু ফায়েজা এখনো জানেননি যে সে যেই বাড়িতে এসেছে সেটা ইমনের বাড়ি। আর ইমনের
বোনকে কথাগুলো বলছিল সে। নীলা সব কথা শুনে একটু অবাক হয়নি, কারণ আজকালকার প্রেমে এটা স্বাভাবিক। তবে নীলা মনে মনে খুশি হয়েছে যে ইসাক ছেলেটা হেদায়েত পেয়েছে। ফায়জারা আজই নীলাদের বাড়ি এসেছে, আর নীলার সাথে কিছুক্ষণ কথা বলে নীলাকে বেশ ভালো লেগে যায় ফায়জার। নীলাও খেয়াল করে ফায়জা আসার পর থেকেই কেমন উদাসী হয়ে আছে। তাই নীলা ফায়জাকে কারণ জিজ্ঞাসা করতেই আবেগী হয়ে সব কথা বলে দেয়। নীলা ফায়জার হাত শক্ত করে ধরে বলে, জানো আপু, তুমি যে প্রেমের হারাম সম্পর্কে জড়িয়েছিলে সেটা জিনা ছিল, আর বিবাহ পূর্বে প্রেম হারাম, সেটা জানো অবশ্যই। ফায়জা হ্যাঁ বলে মাথা নাড়ালো। তারপরও গুনাহ করছো, আল্লাহ শুকরিয়া করো আপু যে আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন। আর ভাইয়ার জন্য দোয়া করো, যদিও বা অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তাহলে কষ্ট নিও না আপু। আর ভাইয়া হেদায়েত পেয়েছে আপু, আর ভাইয়া কোনো ভুল করেননি আপু, ওনারও তো কিছুই করার ছিল না, আর উনি আল্লাহর সন্তুষ্টির জন্যই তো এমন করেছেন। আল্লাহকে ভালোবেসে খোঁজ নিয়ে দেখো আপু, উনিও কম কষ্ট পাচ্ছেন না। কিন্তু আল্লাহর ফয়সালার উপর প্রত্যেক মুমিনদের ভরসা করা উচিত, কারণ উনি উত্তম ফয়সালাকারী। ফায়জা চোখটা মুছে নিল। কেন যে নীলা মেয়েটার কথা ঔষধের মতো কাজ করছিল। ওর কথা শুনে মনটা কেমন শান্ত হয়ে গেল ফায়জার। ফায়জা মুচকি এসে নীলাকে বলল, তা বোন, বিয়ের তো আর 5 দিন বাকি, কেমন অনুভূতি হচ্ছে? নীলা লজ্জা মাখা একটা হাসি দিল। জানো আপু, তোমরা কিন্তু বিয়ের পর যাবে। ফায়জা মিষ্টি হাসলো নীলার কথায়। ইমনের মা তখন ইমনের ছেলেটাকে নিয়ে এসে নীলার কাছে দিয়ে বললেন, দেখতো নীলামা, ওকে একটু রাখ, আমার একটু কাজ আছে। খেলনা দিছি তাও খেলছে না, শুধু শুধু কাঁদছে। নীলা বাবুটাকে হাত বাড়িয়ে নেওয়ার আগে ফায়জা নিয়ে নিল। শাহিনা বেগম ফায়জার কাজ দেখে মিষ্টি এসে চলে গেলেন। ফায়জা বাবুটাকে 2 হাতে জড়িয়ে বুকে চেপে ধরে এদিকে ওদিকে হেঁটে কান্না থামালো। বাবুটা একটুর মধ্যে কান্নাও থামিয়ে দিল।